ورحمة الله وبركاته. الحمد لله الحمد لله الذي زين صورة الإنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين. وقال رسول الله صلى الله عليه وسلم أخلص دينك يكفيك العمل القليل، أو كما قال النبي عليه الصلاة والسلام. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. درود إبراهيم قولي اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. رہے میرے مسکن رہے میرے مسکن
حوالي الكعبة بنے میرے مدفن دیار مدینہ بلغ العلا بکمالہ كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله محبت الشتى ذكر كده لا إله إلا الله 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 محمد رسول الله 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 لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الحمد لله আল্লাহ দরবারে অগণিত শুকরিয়া যে মহান রব্বুল ইজ্জত আমাদেরকে ফাতেমিটা বাইতুল্লাহ জামে মসজিদ যুবক সমাজের উদ্যোগের যে মাহফিলে আসার মতন তৌফিক আল্লাহ তাআলা দান করেছেন, এজন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। মামা রিভাব দেন, বক্সে রিভাব দেন, এই মনিটরে রিভাব দেন। মাগরিবের পরে গুরুত্বপূর্ণ সময়, এই সময়ে আল্লাহ তাআলা আমাকে এবং আপনাদের সকলকে এই মাহফিলের প্যান্ডেলে আনসারের জন্য আপনারা কি বেজার না খুশি? খুশি তো? খুশি থাকলে কি দূরে থাকা যাবে না, কাছে আসতে হবে? কাছে আসতে হবে না? যারা দূরে আছেন এই সামনে আসেন, এখানে আসেন, একটু সামনে আসেন। যারা দাঁড়িয়ে আছে গাছতলায়, দোকানে, তারা আমরা সবাই মাহফিলের প্যান্ডেলে চলে আসি। আল্লাহ, মাহফিলের প্যান্ডেলে চলে আসি আমরা সকলে। আমি আপনাদের সম্মুখে কোরআনুল কারীম থেকে এক টুকরা তেলাওয়াত করেছি আয়াত। আয়াতকে সামনে রেখে কিছু কথা বলবো। তার আগেই কয়েকটা কথা বলি, না বললেই নয়। কিছু সময় আগে আমি আপনাদের সামনে দুরূদে ইব্রাহিম পড়ছি না? দুরূদে ইব্রাহিম পড়েছি, যে দুরূদ নামাজের মধ্যে পড়তে হয়। কিসের মধ্যে? নামাজের মধ্যে যে দুরূদ পড়ি আমরা, সেই দুরূদ পড়েছি কিছু সময় আগে। তো দেখলাম অনেক মানুষ মুখ বুজে বসে আছে, কেমন জানি মুখটাকে ব্যাংকে রেখে এখানে শুধু মুখ ছাড়াই বসে আছে। আসলে কি তাই? সবার মুখ জবান জারি আছে না? আল্লাহু আকবার।
রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার দিন একদিন যখন মেম্বারে উঠবেন, তখন প্রথম সিঁড়িতে যখন উঠলেন তখন আমিন বললেন। দ্বিতীয় সিঁড়িতে যখন উঠলেন আবারও আমিন বললেন। তৃতীয় সিঁড়িতে যখন উঠলেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সকলে বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন আমিন বললেন। তো ইতিপূর্বে কখনো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমন আমিন বলতে শোনা যায়নি, আমিন বলেনও নাই। সাহাবায়ে কেরাম নামাজ শেষে, জুমার নামাজ শেষ করে সবাই বসে গেছে। বসে এখন আল্লাহর হাবিবের কাছে বলতেছে, আল্লাহর হাবিব, আগে কখনো তো আপনাকে এই মেম্বারে ওঠার সময় 3 বার আমিন বলতে শোনা যায়নি, তো আজকে কেন আপনি আমিন বললেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে ডাকতে বলতেছে, সাহাবায়ে কেরাম, আমি আজকে যখন মেম্বারে উঠবো খুতবা দেওয়ার জন্য, তার কিছু সময় আগে আমার কাছে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসছিলেন। কে আসছিল? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে আমার কাছে তার একটা কথা আল্লাহ তাআলা বলতে বলেছেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে আমার কাছে পৌঁছাইয়া দিয়েছে। কথাটা যখন পৌঁছাইয়া দিয়েছে, আমি কথা শোনার সাথে সাথে আমি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমিন বলেছি। সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে গেলেন। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন আর আল্লাহ রাসূল আমিন বললেন, কি কথা? সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া হাবিব, কি এমন কথা? জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আপনাকে বললেন আর আপনি আমিন বললেন। আল্লাহ রাসূল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকতে বললেন, হে সাহাবায়ে কেরাম, জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার কাছে এসে 3টে দোয়া করেছেন। আল্লাহ তাআলা এই 3টে দোয়া করতে বলেছেন। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম 3টে দোয়া করেছেন, আমি আল্লাহর হাবিব আমিন বলেছি। কয়টা দোয়া? আরো জোরে। 3টা দোয়া করেছেন জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন 3টা দোয়া করেছেন, আল্লাহ রাসূল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3টি দোয়া শোনার সাথে সাথে আমিন বলেছে। দোয়া কয়টা? 3টা। নম্বর 1, সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করছেন, ইয়া হাবিব, কি 3টা দোয়া করেছেন আর আপনিও আমিন বলেছেন? আমাদের তো একটু শুনতে মনে চায়। আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কিরামদেরকে ডাকতে বলতেছেন, সাহাবায়ে কেরাম 3টা দোয়া করেছেন, তার মধ্যে একটা দোয়া হলো রমজান মাস পেয়ে যারা আল্লাহু আকবার রমজান মাসের হক আদায় করলো না, এদের জন্য আল্লাহ তাআলা লানত বর্ষিত হবে। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করেছেন, আমি আল্লাহর রাসূল
আমিন বলেছি। তাহলে 1 নম্বর কি? রমজান মাসের রোজা পাইছে, রমজান মাসের রোজা পাইছে, রমজানের হক আদায় করে নাই। রমজান মাসের রোজা পাইছে, রমজান মাস পেয়েছে বরকতময় মাস, জোরে বলেন ঠিক কিনা? একটা নেকি করবে 70টা নেকি, অন্য দিনের তুলনায় 70টা নেকি করার সওয়াব, জোরে বলেন সুবহানাল্লাহ। এত সুযোগ থাকা সত্ত্বেও যারা রমজান মাস পায় শুধু ইফতারি আছে রিলিয়ে ভাগর। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলে এদের পরে আবার রহমত না, এদের পরে আমার গজব। রমজান মাস পাইছে, মাফ করাইতে পারি নাই আল্লাহ দরবারে, রমজান মাসের হক আদায় করতে পারি নাই। রমজান মাসে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কিছু শ্রেণীর মুসলমান আছে দিনে মানে পানাহার করে, খাওয়া দাওয়া করে, যারা রোজা থাকে ইফতারের সময় তারা যায় আবার ব্যাঘাত ঘটায়, কথা কয় ঠিক কিনা? এরকম আছে না মুসলমান? আল্লাহু আকবার। রোজা থাকবে না, ইফতারের সামনে করে না, ব্যাঘাত ঘটাবে রোজাদারের। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। রোজা থাকবে না, ইফতারি করবে ঠিক মতন। ইফতারির পরে সাথে সাথে টিভিটা খুলে আল্লাহু আকবার ছায়াছবি নাকি হিন্দি সিরিয়াল দেখে, এই সামনে করে নিয়ে বসবো। যারা রোজা রাখে তাদেরও বাধ্য হয়ে দেখতে হয়। ঘরের মধ্যে 3জন 2জনের টিভি সামনে খুলে নিয়ে বসে আছে, একজন কি না দে পারে? শয়তান তো আর বসে নেই। আর শয়তান জাসিবুন আলা কলবি বনি আদম, প্রত্যেকটা বনি ইসরাইল আল্লাহু আকবার আদম সন্তানের কলবের মধ্যে আল্লাহ তাআলা শয়তান নিযুক্ত করে দিছে। শয়তান বসে থাকে। আল্লাহু আকবার। 2জন টিভি দেখলি আর একজন কি বসে থাকে? 3জন এক জায়গায় থাকলে যদি একটা গুনার মধ্যে 2জন লিপ্ত হয়, আর একজন কখনোই গুনাহ করতে পারে না, ওই 2জনের মধ্যে ওই আর একজন হয়ে শামিল হয় মোটে 3জন। কথা কন। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বলতেছেন, হে সাহাবায়ে কেরাম, যারা রমজান মাস পাইছে, রমজান মাসে হক আদায় করে নাই, আল্লাহ তাআলা বলেছেন তাদের উপরে গজব নাযিল হবে। আমি আল্লাহর হাবিব আমিন বলেছি। নাম্বার 1। নাম্বার কত? 1। নাম্বার 2। নাম্বার 2, আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বলতেছেন, হে সাহাবায়ে কেরাম শোনো। নাম্বার 2 হলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যারা দুরূদ পাঠ করলো না, যারা আমার নাম শুনলো, আল্লাহু আকবার। জিবরিল আমিন আমিন আল্লাহু আকবার ডাক দিয়ে বলেন, আল্লাহর হাবিব আপনার নাম শুনেছেন অথচ দুরূদ পাঠ করে নাই, আল্লাহ তাআলা তাদের উপরে রহমত বর্ষিত করবে না, বরঞ্চ নাজাত বর্ষিত করবে না, বরঞ্চ আল্লাহু আকবার, আল্লাহু আকবার গজব নাযিল করবে। 2 নম্বর কি? যারা আল্লাহ রাসূলের নাম শুনবে, আল্লাহ রাসূলের নাম শুনবে অথচ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুরূদ পাঠ করবে না। আল্লাহু আকবার। জিবরিল আমিন ডাক দিয়ে বলেন, আল্লাহর হাবিব, যারা আপনার নাম শুনবে অথচ দুরূদ ইব্রাহিম পড়বে না, অথবা যে কোনো দুরূদ পড়বে না, আল্লাহ তাআলা বলেছেন তাদের উপর আল্লাহ তাআলা আল্লাহ তাআলা লানত। যারা রাসূলের নামে দুরূদ পড়ে না। নাম্বার 2, আল্লাহ রাসূলের কাছে এক সাহাবী আসছে, গরীব সাহাবী, গরীব, অনেক গরীব। অনেক সময় দিনে খাইতে পারে অথবা খাইতে পারে না, এমন অবস্থা। দিনের মধ্যে 1 ওয়াক্ত খায়, 2 ওয়াক্ত না খায়। এমন দিন যায় যে 3 ওয়াক্ত 1 ওয়াক্ত খাইতে পারে না, এমন লোক খায়।
আল্লাহ রাসূলের দরবারে এক সাহাবী এসে বলতেছেন, আল্লাহর হাবিব, আমি তো অনেক গরিব মানুষ। কি মানুষ? গরিব মানুষ। আমি অনেক গরিব মানুষ, অসহায় মানুষ। আমি অনেক দিন খাইতে পারি না। অনেক সময় দিনের মধ্যে একত্র খায়, অনেক সময় একত্র হয় না, অনেক সময় দুই একত্র খায়, অনেক সময় দুই একত্র হয় না। আল্লাহর হাবিব, আমি এত বড় গরিব, আমাকে আপনি একটা পরামর্শ দেন যে পরামর্শের দ্বারা আমি একটু খেয়ে বাঁচতে পারি। আমাকে একটা কি দেন? পরামর্শ দেন, আমাকে একটা আমল শেখাইয়া দেন। আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সকলে বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীকে ডাক দিয়ে বলেছেন, ও সাহাবী, তুমি এত গরিব, দিনের মধ্যে খাইতে পারো না, আল্লাহু আকবার, পোশাক আশাক ঠিক থাকে না, ছেলে সন্তানদেরকে খাবার দিতে পারো না, বিবিদেরকে খাবার দিতে পারো না, তোমাকে আমি দুইটা আমল শিখাইয়া দাও, এই দুইটা আমল করার কারণে তুমি ধনী হইয়া যাবা। কয়টা? দুইটা। আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলার সাথে সাথে সাহাবী আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বলতেছেন, আল্লাহর হাবিব, কি এমন দুইটা আমল শিখাইয়া দেবেন, আমি আপনি যেভাবে বলবেন ওইভাবে আমল করব, আমি যেন আর ক্ষুধাহত না হয়। আমাকে এমন দুইটা আমল শিখাইয়া দেন, আমি ছেলে সন্তানদেরকে যেন পোশাক আশাক ঠিক মতন দিতে পারি, ছেলে সন্তানকে যেন আমি খাবার দাবার ঠিক মতন দিতে পারি। আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলতেছে, সাহাবী, এক নম্বর আমল করবা, সর্বদা সদা সর্ব অবস্থায় পাক পবিত্র অবস্থায় থাকবা। কি অবস্থায়? পাক পবিত্র পবিত্র অবস্থায় থাকতে কইছে আল্লাহ রাসূল। সাহাবী আসছে কিসের জন্য? অভাবী। আল্লাহু আকবার। আমাদের সমাজের মানুষ যদি একটু অভাব দেখা দেয় এনজিওতে দৌড়ে দেয়, কথা বলে ঠিক কিনা? যদি একটু অভাব দেখা যায় ব্যারাকের মধ্যে ডুব দেয়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সমাজের মানুষ আল্লাহু আকবার, যদি একটু অভাব দেখা দেয় সুদে কারবারে লিপ্ত হয়েছে, ধরে বলেন ঠিক কিনা? যদি একটু অভাব দেখা দেয় আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় তো দূরের কথা, আল্লাহ তাআলার কাছে আল্লাহু আকবার বলে, আল্লাহ রে, তুমি আমাকে আমার গরিব বানাইছো, এত অভাবী বানাইছো, তুমি কি আর দুনিয়ায় মানুষ সুবিধা হলো? আল্লাহর দরবারে অভিযোগ জানাই। কথা বলেন, এরকম মানুষ আছে না নাই? এরকম মানুষ আছে। আল্লাহর দরবারে অভিযোগ জানায়, গুনার কাজে লিপ্ত হয়, কিন্তু আল্লাহ রাসূলের সাহাবী কোন গুনার কাজে লিপ্ত হয় নাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ব্যারাকের মধ্যে যায় নাই, আল্লাহু আকবার, এর মধ্যে যায় নাই, সুদের মধ্যে যায় নাই, কোন গুনার কাজের মধ্যে যায় নাই। আল্লাহু আকবার আবাদ করছে। আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পেশ করছেন, আল্লাহর হাবিব, আমি গুনাহ আল্লাহু আকবার, আল্লাহু আকবার আবাদ করেছি, আমাকে দুইটা আমল শিখাইয়া দেন। আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেন, সাহাবীরা, আল্লাহু আকবার, সাহাবী, প্রথমত তুমি সদা সর্ব অবস্থায় পাক পবিত্র অবস্থায় থাকবা। কি অবস্থায়? পাক পবিত্র অবস্থায়। পাক পবিত্র অবস্থায় থাকাকালীন আমরা কি কেউ ওযু করে বিড়ি টানি? কথাটা না। ওযু করে কি কেউ বিড়ি টানি? ওযু করে কি কেউ গাঞ্জার কলকেতে টান দেয়? ওযু করি
কেউ কি মদের পেয়ালা হাতে নেয়? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীকে দিয়ে আমাদেরকে শিক্ষণীয় বিষয় বলতেছেন। একটু জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ রাসূল জিকির করেন লা ইলাহা আলহামদুলিল্লাহ। তাহলে সাহাবী আসলেন আল্লাহ রাসূলের কাছে যে আমি খুব অবাধে আছি, মনে আছে কথা? আল্লাহ রাসূল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে বলেন, এ সাহাবীরা তুমি পবিত্র অবস্থায় থাকবা। 2 নম্বর কয়? নাম্বার 2, তুমি আল্লাহু আকবার আল্লাহু আকবার বেশি বেশি করে দুরূদ পাঠ করবা। কি পাঠ করবা? দুরূদ পাঠ করবা। আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। যে বান্দাবান্দি দুরূদ একবার পড়ে কয়বার? একবার দুরূদ পড়ে ওই বান্দাবান্দির উপর আমার মালিক আল্লাহ 10টা রহমত নাযিল করে। সুবহানাল্লাহ। দুরূদ পড়লে লাভ না লস? কথা বলেন, লাভ না লস? আল্লাহু আকবার। তাহলে 2টা আমল আমরা করবো, রাজি আছি না? এই 2টা আমল করবো। কোনদিন সুদে কারবার করা লাগবে না। আল্লাহু আকবার। নিজের সাথে সম্পর্ক রাখা লাগবে না, গোষ্ঠীদের সাথে সম্পর্ক রাখা লাগবে না। এই 2টা আমল করবো। আল্লাহ রাসূল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেসক্রিপশন অনুযায়ী এই 2টা আমল করবো। কখনো কোনদিন অভাবের কারণে হবে না। কথা বলতেছিলাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে দোয়া করেছিলেন। 2টা বলেছি। একটা হলো রমজান মাসে যারা গুনাহ মাফ করাইতে পারে না। 2 নম্বর বলেছি যারা আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা হাবিবের নাম শুনে অথচ দরুদ ইব্রাহিম অথচ কোন দরুদ পড়ে না, তাদের উপরে লানত নাযিল হবে। আল্লাহু আকবার আল্লাহু আকবার। 3 নম্বর কয়? নাম্বার 3 আল্লাহু আকবার আল্লাহু আকবার। জীবের দেশে বেঁচে থাকাকালীন আব্বা মা পাইছে অথচ আব্বা মার খেদমত করে নাই। আল্লাহ রাসূল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলতেছেন, জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, আল্লাহর হাবিব যারা আব্বা মা পাইছে আব্বা মার খেদমত করে নাই। আল্লাহু আকবার আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন তাদের উপরে লানত নাযিল হবে। আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলার সাথে সাথে আল্লাহর হাবিবও আমিন বলেছে। তাহলে আব্বা মা পাইছি অথচ খেদমত করে নাই। আল্লাহু আকবার আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ হুজুর চলে আসছে। সংক্ষেপে ছেড়ে দেব। তো 3টে কথা বলেছে। কয়টা? রমজান মাসে রোজা পেয়েছে,
রমজান মাস হয়েছে, গুনাহ মাফ করাতে পারি নাই, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনছে, দুরূদ পড়ে নাই। 3 নম্বর কি, বাপ মা পাইছে কিন্তু বাপ মা খেদমত। আমাদের সমাজে এখন ডিজিটাল বাংলাদেশ তো, আল্লাহু আকবার আল্লাহু আকবার, সন্তান 2টা ছেলে, আল্লাহ তাআলা মেয়ে কন্যা সন্তান দেন নাই, ছেলে সন্তান 2টা দিছে, বড় ছেলে বিয়ে করেছে, আল্লাহু আকবার 8 তলার পরে যায় উঠেছে, উনি আর বাড়ি আসে না, কুটুর খেড়ের তলা কি মানছে যায়, অথচ খাইছে সারা জীবন বাপ মারটা। কথা কোন ঠিক কিনা? কথা সামনে কবে ইনশাআল্লাহ, সুযোগ যদি কখনো পাই আমি আপনাদের কাছে দোয়া চাই, আমিও আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ তাআলা আমাদের সকলকে দ্বীনের সঠিক বুঝ দান করে, আল্লাহ এবং আল্লাহর রাসূলকে খুশি করে কবরে যাওয়ার মতন তৌফিক আমাদের সকলকে দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।